হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি বিক্রমপুরে চলে এসেছি। এই ট্যুরটা বেসিক্যালি হচ্ছে আমাদের জায়গাটার পজিশন বোঝানো এবং একটু দেখে নেওয়া যে আমরা কোন জায়গার কোন অংশে নিব। এটা হচ্ছে আমাদের মেন রাস্তার জায়গা। এটা দিয়ে ফুপুর বাড়ি যাওয়া যায়। আমাদের বাসাটা আমরা একটু পরে দেখাবো। এখন আমি যাচ্ছি আমার ফুপুর বাড়িতে। আমাদের গ্রামটাই ফাঁকিটা আমরা দেখিয়ে দিই। নীরব, কোনো লোকজন নাই। গিয়ে দেখি আমরা একদম নীরব। ঝিরিঝিরি বাতাস, কিচিরমিচির শব্দ হচ্ছে পাখির। আমরা একটু পরে দুই ফুপুর সাথে দেখা করবো। এখানে একটা কিটি আছে, এটা আমার ফুপু। ফুপু খালি সারাদিন কান্নাকাটি করে, তার ভাইয়ের জন্য খালি কান্নাকাটি করে। সেলিম ভাই এই সেলিম পাহাড়ের মতো মানুষ। সেলিম ভাইয়ের ইনজেকশন দিই না, এটা হ্যাঁ হয়েছিল করোনা, বুঝছেন? হ্যাঁ রয়ে গেছিল করোনা। আমি শিমুল ভাইয়ের, আমার এখনো মনে আছে, আমি শিমুল ভাইরে বললাম যে শিমুল ভাই কি অবস্থা, কয় না ভাইয়া ভালো আছে, ভাইয়া ভালো আছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছি আমরা করবো না, করলেই করলে তখন আবার ঘর তুলবো। সবজি বেড়েছে না, তাই ওই যে পানির ট্যাঙ্কি ওইটা না, ওই কিসের উপরে দাঁড় করাইছে? না, এটা যদি পাকা করে ফালাইতো, এটা টিন না লাগায়, তাতে এটার উপরে রাখতে পারতো। ভিতরের ছবি তুলে নিয়ে আসি। 1.5 তলা বিল্ডিং এটা। সিঁড়ির কাঠগুলো তো অনেক মোটা মোটা দিছে। সিঁড়ির কাঠগুলো তো অনেক মোটা মোটা দিছে। এখানে বারান্দা নাই কোনো। হ্যাঁ, অনেক মোটা মোটা কাঠ ইউজ করছে, সিঁড়িগুলো অনেক মোটা। বাবারে, পাতলা কাঠ দিয়ে তো থাকেন তাহলে, আমি আগায় আস্তে আস্তে। ঢাকায় যান কখন?
শিমুল ভাই খেয়াল করে শুনেন আর কি, এই যে খুঁটিগুলি আছে না দেখতেছেন, এই খুঁটিগুলি হইতেছে কি হ্যাঁ জায়গার মধ্যে পড়ছে। হ্যাঁ এখানে সে বাউন্ডারি দিয়ে আবার করবে আর কি। হ্যাঁ তো এই জায়গাটা নাকি তার অলরেডি সোল্ড আউট। হুম এই যে খুঁটি দেখতেছেন না এখানে, এই খুঁটি বরাবর আর কি রাস্তা হবে আর কি। হ্যাঁ এবং ওই যে একটা খুঁটি দেখতেছেন না, ওই খুঁটিটার ওই পাশে নাকি জায়গা তার, মানে রাস্তার সাথে জায়গাটা তার। ওই জায়গাটা রাস্তা দেখেছি তো। হ্যাঁ। এখন আসেন, এই যে এই খুঁটিগুলি, এই যে খুঁটি, এই খুঁটি, তারপর ওই যে ওই খুঁটিটা, ওই খুঁটিটাও বলে হ্যাঁ। হ্যাঁ এই খুঁটি বরাবর রাস্তাটা যাবে বুঝছেন। তো এখন সরাসরি বাইরে এই ধরে হ্যাঁ এমনি ধরে এ পর্যন্ত যাইবো আর কি। তো এখন প্রথমে সেন্টু ভাই আমার প্রথমে বললো যে তুমি লম্বি করে জায়গাটা নিবা কিনা, যে দিক দিয়ে মানে এমনি এখানে তোমার 20% দিলাম, ওই পাশে 10% দিলাম। আমি বললাম যে না, আমার জায়গার স্কোয়ার ফিটে লাগবে। কারণ এটা আসলে দেখেন আপনি খেয়াল করে, এটা ওইখানে গিয়ে আটকে গেছে, মানে এখানে ঢুকে গেছে ভিতরে। এদিকে ধরে এসে এই যে খুঁটি আরেকটা, দেখছেন, মানে এই খুঁটিগুলি তার ওদিকে ছিল। আর আমার বলতেছে এমনি নিতে, এমনি মনে হয় 20% হইব ওই জায়গাগুলি তো। এদিকে কিন্তু এইখানে আমার যেটা মনে হইতেছে, সেটা হলো যে খানাখন্দ পর্ব মনে হইতেছে। খানাখন্দ বলতে হচ্ছে যে ওইখানে যে এই অংশটা, পুকুরের অংশটা, তুমি বলতেছে যে এটা ভরে ফেলবে। হ্যাঁ না এখানে বেশি জায়গা পাবেন না আপনি নিলে। এইখানে খুঁটিগুলি দেখেন, কালো খুঁটিটা দেখতেছেন না, এই কালো খুঁটি বরাবর যে খুঁটিগুলি, এই খুঁটিগুলি তোমার এদিকে দিলে আসে বলতেছে এইখান দিয়ে তো পুরোটুকি 33 বা বলে 2-3% কমতে পারে। এখন আপনার কি মতামত, এইখান দিয়ে স্কোয়ার সাইজটা নাও উত্তম হবে না? এখান দিয়ে বলে এমনি একটা রাস্তা সে বাইর করার চেষ্টা করতেছে। না ওটা 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 ব্যক্তিগত, এটা কিন্তু এইখান দিয়ে মনে করেন যে এই জায়গা দিয়ে মানে এগুলিও এখান দিয়ে, এই যে এখান দিয়ে যাবো রাস্তা, এখান দিয়ে রাস্তা যাবো অর্ধেক, মানে এগুলি এখানে ঢুকাই দেবো আর কি, মানে ভরে দেবো আর কি, আবার না ভরে দেবো আর কি। হ্যাঁ 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 দুটো রাস্তা 8 ফিট।
আমগো থেকে আর নিতেছে সে জায়গা, আমগো থেকে 4 ফিট আর 4 ফিট, জেনিবা আর 4 ফিট। গাইস আমরা দেখতে পাচ্ছি কাঁঠাল। আরে এত কাঁঠাল উপরেও আছে। সুন্দর। ভাবি রওনা দিব, উঠছেন একটু পরেই। থাকার তো সময় আস্তে 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 দোয়া করেন বাইরে তো তাড়াতাড়ি করে ফেলাই। জি কালকে একজনে ফেসবুকে বলছিল যদি টাকা থাকে হুম। তখন শহরে একটা ফ্ল্যাট কিনে হুম শহরেই থাকে, হুম। গ্রামে থাকে কেন? কেন থাকবে না? গ্রামের পরিবেশগুলো এরকম হবে, তোমার তুমি খিদে ভাত খাইছো, কই পাত দিছো,